বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। পথিমধ্যে যাচ্ছিলাম, খুব সুন্দর সুললিত কণ্ঠের একটি ভয়েস শুনতে পেয়ে আমি এখানে থামলাম। এবং সৃষ্টিকর্তা, আপনারা জানেন যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, ইদানিং কোটা নিয়ে বিভিন্ন কথা চলছে, কিন্তু সৃষ্টিকর্তা আসলে যারা বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী আছে তাদেরকে আল্লাপাক কিন্তু আলাদা কিছু শক্তি তাদেরকে দান করে থাকে। ঠিক তেমনই এই যে শাহজাহান ভাই, ওনার কণ্ঠে একটি জাদু আছে। উনি হচ্ছে যদিও উনি অন্ধ, তিনি চোখে দেখতে পান না, একেবারে জন্মধারণ হওয়ার পর থেকে মানে পৃথিবীতে আসার পর থেকে হচ্ছে সে দেখতে পান না, কিন্তু ইদানিং তার কথা মতো কিছুদিন আগে থেকে হয়তো একটু একটু নাকি দেখতে পাচ্ছেন। এই বিষয়ে আমরা একটু পরে কথা বলবো। এই যে অন্ধ যিনি শাহজাহান ভাই, তিনি হচ্ছে কক্সবাজারের রখিয়ার হলদিয়ার 4 নম্বর ওয়ার্ডের সন্তান। তার কণ্ঠে বলা যায় যে সৃষ্টিকর্তা একটা জাদু ঢেলে দিয়েছেন। এবং তার আরও কয়েকটি প্রতিভা আমি এখানে আসার পরে শুনতে পেয়েছি, সে নাকি প্রতিদিন গড়ে প্রায় 10 কিলোমিটার হাঁটে। এখানে একটি মরিচ্চা বাজার নামে একটি জায়গা আছে, সেই মরিচ্চা বাজার থেকে পাতাবাড়ি বাজার সে প্রতিদিন হেঁটেই আসে। তো তার কাছে আমরা একটু প্রথমে একটা ইসলামী সঙ্গীত শুনবো, এরপরে তার সাথে আমরা একটু কথা বলবো। আশা করছি আপনারাও পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো শাহজাহান ভাই, স্বাগতম জানাচ্ছি আমার ভিডিওতে। কী অবস্থা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাসায় ভাবি কেমন আছে? বিয়ে করছেন? জি করছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমে আমরা ইসলামী সঙ্গীত শুনি, এরপর আমরা বাকি গল্প শুরু করব। তাহলে আমাদের দর্শক যারা আছে, আমার বন্ধুবান্ধব যারা আছে, তারা যাতে একটা সুন্দর একটি মানে ইসলামী সঙ্গীত শুনতে চাচ্ছে, আপনারা কণ্ঠে আমরা একটু সুন্দর একটা ইসলামী সঙ্গীত চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যয় করে ফোনে আমল করে বেলা তৌফিক দান করুন। চিন্তা করে দেখো না, খবরে কি জানবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, খবরে কি জানবে না, চিন্তা করে দেখো না, খবরে কি জানবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, খবরে কি জানবে না, চিন্তা করে দেখো না, খবরে কি জানবে না। আজান কানে শুনিয়া কেমন তাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমন তাকো ঘুমায়া, খবরে রাজাপের কথা একটু স্মরণ করো না, খবরে রাজাপের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না, কবরে কি জানবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, খবরে কি জানবে না। এ দুনিয়ায় সবই পর, খবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পর, খবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, খবরে কি জানবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, খবরে কি জানবে না। এ দুনিয়ায় সবই পর, খবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পর, খবর যে তোর আসল ঘর। মরণ তোমায় লইবে গিরি যতই গর বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই গর বাহানা। চিন্তা করে দেখো না, খবরে কি জানবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, খবরে কি জানবে না। ইলে বড়াই অহংকার চিনো না তে খুদার ঘর, ইলে বড়াই অহংকার চিনো না তে খুদার ঘর। মরণ তোমায় লইবে গিরি যতই গর বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই গর বাহানা। চিন্তা করে দেখো না,
কবরে কি জানবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি জানবে না এ দুনিয়া সারিয়া কোথায় যাই বাবা গিয়া এ দুনিয়ায় সারিয়া কোথায় যাই বাবা গিয়া নমাজের লাগিয়া কি তোর মোটো মায়া লাগে না যুবক ভাই নমাজের লাগিয়া কি তোর মোটো মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি জানবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি জানবে না চিন্তা করে দেখো না কবরে কি জানবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি জানবে না অবু শেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ মাশাল্লাহ। চারিপাশে কিন্তু অনেক দর্শকও আছে। তার কণ্ঠ, তার মধুর যে কণ্ঠের ইসলামী সঙ্গীত, তো আমরা এখানে মানুষের কাছ থেকে যে তথ্য পেয়েছি সে প্রায় সময় ইসলামিক সঙ্গীত নিয়েই পড়ে থাকেন। আচ্ছা ভাই, আপনার ইনকাম কেমনে, পরিবার কেমনে চলে? আপনি তো বিয়েও করছেন, ভাবি আছে? তাহলে মানুষের সঙ্গীত গেলে কিছু টিয়া দে তাহলে সগন দেখিতাম ইয়াদা হার টিয়া আল্লাহ বলিছি ইচ্ছা মিচ্ছা গরিনি হারে তাহলে আল্লাহ এদা হার শুকরিয়া আড়ি আড়ি মরিস্তা ইকা বিভিন্ন কোট বাজার ইল্লা আল্লাহ মানে সঙ্গীত গেলে মানুষের 10টা 5টা ইল্লা করে চলে কষ্ট তাহলে সব মাঝে মাঝে দাওয়াত দিয়ে সব ইল্লা যায় টিয়া পয়সা দেয় ইল্লা করে হষ্ট বিষ্ট করে চলে দিয়ে আল্লাহ সালার শুকরিয়া। তাইলে ওই সভা হইলে ওখানে ডাকে, ওখানে আবার 3 মাস বাদে ভাই দিয়ে 6 মাস বাদে ভাই দিয়ে মাসে 2,500 টিয়া এই বহুদম বাদে বউ প্রতিবন্ধী নাকি তোমার? তো ঠিক আছে, বউ কি প্রতিবন্ধী? চোখ মানে একটা মাদিক কিনে করি মাদুন ফুমার গাড়ি ধরে না আড়ি ফার মানে ফুমার ফজিলে বলে তোমার ফজিলে। জি মাশাআল্লাহ। তাইলে দুজন তো প্রতিবন্ধী বাতা আজা হইতেল না এই মানে সমাজ বাদে বাদে ফাই দিয়ে এখন ছবর কি অবস্থা, চিকিৎসাগুলি কি ভালো যাবে না? আল্লাহ তো বালা করে দিলে ভালো চিকিৎসার কারণে বালা করে মানে টিয়ার কারণে চিকিৎসা করে না পারে আর কি আল্লাহ এই আনল্লাহ আমি। আচ্ছা, যাই হোক, উনি হচ্ছে আবার যে এলাকায় বসছি এটা এই এলাকার নাকি জামাই, শ্বশুর এলাকায় এসে সে ইসলামিক সঙ্গীত শোনাচ্ছে। তো যারা শুনেছেন তার কণ্ঠ যদি ভালো লাগলে আপনারা ভিডিওটা অবশ্যই একটা শেয়ার দেবেন। আর তার নাম্বারটা আমি তাহলে, যেহেতু উনি কষ্টে আছে একজন প্রতিবন্ধী, তার বিকাশ নাম্বারটি আমি স্ক্রলে নিচে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তাকে একটু সহযোগিতার হাত বাড়াতে পারেন, হয়তো আপনাদের সহযোগিতার কারণে তার চোখের চিকিৎসা হওয়ার সম্ভাবনা আছে। ভাইয়া বিকাশ নম্বর এটা আছে না? লাস্ট হতো 87। আচ্ছা, আমি বিকাশ নাম্বারটি আপনাদের এখানে স্ক্রলে দিয়ে দিচ্ছি। আপনারা যে যত পারেন তার বিকাশ নাম্বারে কিছু তাকে ভালোবাসা প্রদান করবেন সেই প্রত্যাশা রাখছি। আজকে এখানে রাখছি, আরেকদিন যদি শাহজাহানকে পাই অবশ্যই আরেকটি ইসলামী সঙ্গীত নিয়ে হাজির হব, সেই প্রত্যাশা রেখে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।